হাই এভরিওয়ান, সকাল সকাল উঠেই পুচকুটার সাথে কথা বলছিলাম। আর আজকাল তো এত বেশি চিৎকার করতে শিখেছে, শুধু আউ করে বেড়াচ্ছে। দাঁড়াও, তোমাদেরকে আমি শোনাচ্ছি। দেন মা চিকেনটা রান্না করবে বলে ম্যারিনেট করে রেখেছিলাম। সব রকমের গুঁড়ো মশলা, আদা রসুনের পেস্ট, পেঁয়াজ, টক দই, তেল সমস্ত কিছু একসাথে দিয়ে আমি মাখিয়ে রেখে দিয়েছিলাম। শুধুমাত্র লবণটা আমি তখন দিইনি। মোটামুটি 1 ঘন্টা আমি রেখে দিয়েছিলাম ম্যারিনেট করে। দেন মা রান্না করেছিল আর ভীষণ ভালো খেতে হয়েছিল। এইভাবে যদি কেউ রান্না করে না থাকো তাহলে আমি বলবো একবার ট্রাই করো, ভীষণ ভালো খেতে হয় আর ভীষণই সহজে হয়ে যায়। আর এই চপিং বোর্ডটা আমি রথের মেলা থেকে নতুন কিনেছি, তা একটু দেখানোর জন্য ভিডিও করে নিয়েছি। আমি জানি এটা দেখানোর কোনো প্রয়োজন নেই, বাট আমি দেখাবো কারণ আমি কিনেছি। এরপর সকালে খাওয়ার জন্য আলু চচ্চড়ি বানাচ্ছিলাম, যেটা মুড়ি দিয়ে খাবো। এখন তো আমার কাছে অনেক টাইম, তাই জন্য একটু শখ জেগেছে আমি সেলাই করব, সেটাই বসে গেছিলাম এরপরে করতে। খেয়ে দে আমি মুখটা স্টিকার দিয়ে ঢেকে রেখেছি, কারণ আমার মুখটা একদম ভালো আসেনি এখানে। আর এই দেখো, এই গোলাপটা আমি করেছি, ভালো হয়েছে না? আমার তো খুব পছন্দ হয়েছে। সেলাই করতে করতে এত বোর হয়ে গেছিলাম, দেন আমি গুড ভাইবস গুড লাইফস এই বইটা একটুখানি পড়ে খেতে বসে গেছিলাম। আর আজকের লাঞ্চে খুবই সিম্পল মেনু ছিল, কুশি ভাজা ছিল আর মাংস ছিল। বাবা বাড়ি আসার সময় 2 ধরনের মিষ্টি এনেছিল, এই সন্দেশ একটা আর রসমালাই একটা। তো দুটো থেকেই আমি একটা একটা করে নিয়ে খেয়েছিলাম। তারপরে যা গ্যাস হয়েছে, ওরে বাপরে, আর খাবো না, আর সাজেস্ট করবো কেউ খেও না। তারপর সন্ধ্যাবেলা মার সাথে বাজারে গিয়ে আমি চুড়িগুলো কিনেছিলাম। আমার এত ভালো লেগেছিল না, আমি শ্রাবণ মাসের জন্য মোটেই কিনিনি, এগুলো আমি অন্য নর্মাল ডেজে পরবো, কোনো জামার সাথে বা শাড়ির সাথে। তারপর সন্ধ্যাবেলা কেক খেয়েছিলাম, এরপর আমি ব্লগ করতে ভুলে গেছি। ওকে বাই।